আজকে আমরা কথা বলবো ধ্বনি ও বর্ণ সম্পর্কে বাংলা দ্বিতীয়। গ্রামারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ধ্বনি ও বর্ণ। আমরা প্রথমে যদি দেখি স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে আমরা জানি ১১টি। সেই ১১টি স্বরবর্ণের মধ্যে দীর্ঘস্বর হচ্ছে ৬০টি। দীর্ঘস্বর হচ্ছে ৬০টি এবং হ্রস্বস্বর হচ্ছে ৪টি। সেই ৪টিগুলো হচ্ছে স্বরীয়, রস্বী, হ্রস্ব, ঋ। এই ৪টি হচ্ছে হ্রস্বস্বর আর হচ্ছে দীর্ঘস্বর, বাকি ৭টি হচ্ছে এই স্বরবর্ণের মধ্য থেকে। এরপর আমরা আরেকটা বিষয় পড়ব হচ্ছে ধ্বনি ও বর্ণের মধ্যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এরপরে আমরা যদি আরেকটা টপিক দেখি সেটা হচ্ছে অঘোষ ও ঘোষ বর্ণ। অঘোষ ও ঘোষ বর্ণ যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে অঘোষ হচ্ছে খ খ, চ ছ, ট ঠ, ত ত, প প, এগুলো হচ্ছে অঘোষ। আর ঘোষ হচ্ছে ঘ ঘ ঙ, বর্গ ছ ঝ ঞ, ড ঢ মূর্ধন্য, দ দ ন, প প ম, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আর এই যে ও থেকে ম পর্যন্ত এই 5টি ধ্বনি হচ্ছে নাসিক্য ধ্বনি। আর আমরা যদি এগুলোকে দেখি এই ক, ছ, ঠ, ত, প, এগুলোকে বলা হয়, এই দুই ক্যাটাগরিকে বলা হয়, এই প্রথম ক্যাটাগরিকে বলা হয় অল্প প্রাণ, আর খ, ছ, ঠ, থ, ফ এগুলোকে হচ্ছে মহাপ্রাণ। আর গ হচ্ছে অল্প প্রাণ, গ, বর্গ জ, ড, চ, দ, ভ এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর ঘ, জ, ড, দ, ভ হচ্ছে মহাপ্রাণ। অর্থাৎ আমি যদি একটু গুছিয়ে বলি সেটা হচ্ছে প্রথম বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ। প্রথম বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ। আর কোনার যে 5টি বর্ণ সেগুলো হচ্ছে নাসিক্য, যেগুলো নাকের সাহায্যে উচ্চারিত হয়। এগুলোকে আরও একটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, সেটা হচ্ছে এই শব্দগুলোকে বলা হয় ক বর্গীয় শব্দ, এগুলোকে বলা হয় ছ বর্গীয় শব্দ, এগুলোকে বলা হয় ট বর্গীয় শব্দ, এগুলোকে বলা হয় ত বর্গীয় শব্দ, এগুলোকে বলা হয় প বর্গীয় শব্দ। এখানে স্পৃষ্ট ব্যঞ্জন আছে হচ্ছে 25টি। সেটা আমরা ক থেকে ম পর্যন্ত এই স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে 25টি। এই 25টি আমরা দেখলাম। এগুলোকে আরও একটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, সেটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে খ বর্গীয়গুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, ছ বর্গগুলোকে বলা হয় তালব্য ধ্বনি, আর ট বর্গগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি, ত বর্গগুলোকে বলা হয় দন্ত ধ্বনি, আর ফ বর্গগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। এভাবেও আমরা শিখতে পারি। এখানে যদি আমরা আরেকটা বিষয় আলোচনা করি সেটা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি হচ্ছে 2টি। যেমন হচ্ছে স্বরীয় যোগ রস্বী হচ্ছে ওই, স্বরীয় যোগ রস্য হচ্ছে ওহ। এই 2টি বর্ণ হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপন ধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি বা ছন্দধ্বনি হচ্ছে 25টি, আমরা একটু আগে দেখলাম। তারপর হচ্ছে বউ, বই, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি বা স্বরজ্ঞাপন। এরপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ আমরা জানি 11টি স্বরবর্ণ, স্পর্শী ব্যঞ্জন তার মধ্যে হচ্ছে 25টি, একটু আগে আমরা সেগুলো দেখলাম, এই যে 25টি বর্ণগুলো। এরপর হচ্ছে অন্তস্থ বর্ণ হচ্ছে জ, র, ল, ব, এই 4টা হচ্ছে অন্তস্থ বর্ণ। উষ্ণধ্বনি বা শীষধ্বনি হচ্ছে তালব্য, মূর্ধন্য, দন্তাস, হ, এই 4টা হচ্ছে উষ্ণধ্বনি। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, অর্থাৎ যে বর্ণগুলো অন্য কোনো বর্ণ সাহায্য ছাড়াও বসতে পারে না। আসলে তালঞ্জার ধ্বনি হচ্ছে ডয় শূন্য র, ডয় শূন্য র, আর কম্পনজার ধ্বনি হচ্ছে রয় শূন্য র, আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, আর নীলির বর্ণ হচ্ছে স্বরীয়। এই 50টি হচ্ছে অসংযুক্ত বর্ণ। এইগুলোর বাইরেও আমরা আরেকটাভাবে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, সেটা হচ্ছে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, সর্বমোট বর্ণমালা হচ্ছে 50টি। এই বর্ণমালার মাত্রা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, প্লেলিস্টে দেওয়া আছে। আশা করি এই ভিডিওটা কম সময়ের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি আমি বোঝানোর জন্য। যদি কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখলে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে।